পরিবেশটা খুবই সুন্দর এই ট্রাইবাল মিউজিয়ামের। আশেপাশে হাঁস দেখতে পেলাম, সত্যি সুন্দর ভিউটা, নীল আকাশের সাথে এই ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে এই যে স্ট্যালাকটাইট হয়ে রয়েছে। টোটাল 58টা টানেল রয়েছে আরাকু যাওয়ার পথে। ওই টানেলগুলোর মাঝে মাঝেই ভিউ রয়েছে, বিভিন্ন পাহাড়ি খুব সুন্দর ভিউ রয়েছে, ঝর্ণাও দেখতে পাবো। দেখা যাক এরকম কি বিউটি, এখনো শুরু হয়নি টানেলগুলো। ये कॉफी इधर का ही है, ये बागान का ही है। ওয়াটারফলস তো এই দেখার জিনিসগুলো রয়েছে ট্রাইবাল মিউজিয়ামে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। বোর্ড দেখুন, এখন আমরা এখানে ঢুকছি, তো চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে বোরা কেভস, আমরা এখন চলে এলাম বোরা কেভের সামনে। कितना करके रेट है बैम्बू चिकन? बैम्बू चिकन को आधा किलो 300 लगेगा। अच्छा, बिरयानी को 600 लगेगा। বন্ধুরা আমরা প্রথম টানেলে চলে গেছি, আরাকু যাচ্ছি আমরা। প্রথম টানেলেটা অন্ধকার হয়ে গেছে, ট্রেনের ভেতরটা পুরোটা লাইট জ্বালিয়ে দিয়েছে। আরাকু উপত্যকা বা আরাকু ভ্যালি হল ভারতের অন্ধ্রপ্রদেশের আলুরি সিথারামারাজু জেলার একটি হিল স্টেশন, যা বিশাখাপত্তনম থেকে 111 কিলোমিটার দূরে অবস্থিত। ভাইজ্যাক ভ্রমণ করতে এলে এই আরাকু ভ্যালি একবার অবশ্যই দেখে যাবেন। স্কুল জীবনে ভূগোল বইতে পড়া বোরা গুহার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এই আরাকু উপত্যকায় আসলে সেটা স্বচক্ষে দেখতে পাবেন। এছাড়াও রয়েছে কফি বাগান, ঝর্ণা, পাহাড়ের ধাপ চাষ এবং আরও নানান ধরনের আকর্ষণ। তাই আজকের ভিডিওতে আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব ভাইজ্যাক থেকে আপনারা আরাকু যাবেন কিভাবে। ভাইজ্যাক থেকে আরাকু দুভাবে যাওয়া যায়, বাই রোড বা বাই ট্রেন। যদি আপনারা বাই রোড আসতে পছন্দ করেন তাহলে পার্সোনাল গাড়ি হায়ার করে ভাইজ্যাক থেকে ডাইরেক্টলি আসতে পারেন, অথবা এপি ট্যুরিজমের বাসে করেও ঘুরতে পারেন। এপি ট্যুরিজমের বাসে আসতে চাইলে অনলাইন বুক করতে হবে। প্যাকেজ ট্যারিফ ফর অ্যাডাল্ট ইজ 956 রুপিস এবং ফর চাইল্ড ইজ 765 রুপিস। আর যদি বাই ট্রেন আসতে চান তাহলে বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 6টা 45-এ ছাড়ে কিরান্দুল এক্সপ্রেস, যেটি আরাকু নামায় সকাল 10টা 45 নাগাদ। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 145 টাকা এবং ভিস্টাডোম কোচে যদি আপনারা আসতে চান তাহলে তার ভাড়া পড়বে 735 টাকা এবং জেনারেল কোচের ভাড়া হলো 45 টাকা। দেখুন বন্ধুরা, ভিস্টাডোম কোচের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে বড় বড় কাচের জানালা থাকবে এবং সিট অ্যারেঞ্জমেন্টটা একবার দেখুন। দুপাশে দুটো দুটো করে সিট থাকবে এবং বড় বড় কাচের জানালা থাকবে, যেটা দিয়ে আপনারা বাইরের সিনিক বিউটিটা উপভোগ করতে পারবেন। আমার মতে ট্রেনে করে আসাটাই বেস্ট অপশন হবে। টোটাল 58টি টানেল এবং 84টি ব্রিজের মধ্যে দিয়ে যখন ট্রেনটি পাস করবে তখন একটা আলাদা রকমেরই থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে এবং প্রাকৃতিক সৌন্দর্যও থাকবে অতুলনীয়। ভারতের সুন্দরতম ট্রেন জার্নির মধ্যে একটি হলো এই ভাইজ্যাক থেকে আরাকু ট্রেন জার্নি। যদিও এই ট্রেনটি কিরান্দুল পর্যন্ত যায়। ট্রেনটি যেভাবে বারে বারে বাঁক নিতে নিতে অনন্তগিরি পাহাড়ের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা সত্যিই উপভোগ করার মতো। আর প্রকৃতি যেন ভরে ভরে তার রূপের মাধুরী এখানে ছড়িয়ে দিয়েছে। পাহাড়ের এই অনবরত হাতছানি দেখতে দেখতে আপনি যে কখন 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না। এখন জেনে নিন আরাকুতে আপনারা কি কি দেখবেন। আরাকুতে আসলে আপনারা এই সাইট সিনগুলি ভিজিট করে দেখতে পারেন। বন্ধুরা আমরা এখন বোরা গুহার স্টেশনে নেমেছি। এখানে বোরা কেভ দেখবো। এই দেখুন, এই হচ্ছে স্টেশন। এখানে বোরা কেভ দেখি আমরা
পার্সোনাল গাড়ি হায়ার করে আমরা যাব আরাকু ভ্যালি ভিজিট করতে। এখন বাজে 10:38। এখানে আসার টাইম ছিল 9:40, 1 ঘন্টার উপরে লেট হয়েছে ট্রেন। বাইরে বেরিয়ে অনেক গাড়ি অপশন রয়েছে, কিন্তু এখান থেকে গাড়িতে আপনারা উঠবেন না। সামনেই রয়েছে বোরা কেভ। বোরা কেভটা ভিজিট করে তারপরে আপনারা গাড়ি বুক করবেন, কারণ এখান থেকে বোরা কেভের ডিস্টেন্স খুবই কম, হেঁটে 5-7 মিনিট লাগবে। তো বোরা কেভটা দেখবেন প্রথমে, দেখার পরে আপনারা গাড়ি বুক করে আরাকুর দিকে যাবেন। বোরা কেভ যাওয়ার পথে এরকম অনেক অজস্র দোকান রয়েছে, সুন্দর সুন্দর শোপিস রয়েছে, তার সাথে সাথে ব্যাগ রয়েছে লেডিসদের। আর এখানকার যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন। এই যে এখানে হচ্ছে, এখানে ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে। कितना करके रेट है बैम्बू चिकन? बॉम्बे चिकन को आधा किलो 300 लगेगा मां। अच्छा, बिरयानी को 600 लगेगा। बिरयानी? हां बिरयानी कितना है बिरयानी? 600 और दो दैट पीस टेस्ट पीस जो है 3 पीस है। 3 पीस आएगा बिरयानी के साथ, 3 पीस चिकन आएगा। अच्छा, और ओनली चिकन बैम्बू चिकन? और चिकन बोल तो 300 लगेगा 300। उसमें कितना रहेगा? और 20 को 25 पीस है। বন্ধুরা এই হচ্ছে বোরা কেভ। আমরা এখন চলে এলাম বোরা কেভের সামনে। বোরা গুহালি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। ছোটবেলা বইয়ের পাতায় যে আমরা পড়েছিলাম বোরা গুহা, এখন তার সামনে আমরা চলে এসেছি সচক্ষে দেখবো এখন বোরা কেভস। তো চলুন, ভিতরে একটা মস্ত বড় গুহা রয়েছে, কি কি দেখার জায়গা রয়েছে, কি কি জিনিস রয়েছে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। চলুন। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 80 টাকা আর চাইল্ড 60 টাকা। চাইল্ড 5 বছর নিচে কোনো বাচ্চা লাগবে না, 5 থেকে 12 60 টাকা লাগবে, আর তার উপরে 80 টাকা লাগবে। এটা হচ্ছে টিকিট প্রাইস। এখানে দেখুন, চলুন ঘুরে আসি। এই যে বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি বোরা কেভে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, এখন সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। পাশে একটা নদী রয়েছে দেখতে পাচ্ছি। এখনো আমরা সিঁড়ি দিয়ে নামছি, দেখি সামনের দিকে এগিয়ে যাই। সামনে একটা মন্দির রয়েছে, আর এই যে গুহা শুরু, আমরা এখন এর মধ্যে ঢুকবো। এই হচ্ছে চুনা পাথরের সেই গুহা, আমাদের ছোটবেলার বইতে পড়া। দেখুন কি বিশাল গুহাটা, কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই গুহা। এই হচ্ছে আমাদের বোরা কেভ। ওখানকার এক গাইডের মুখে শুনতে পেলাম এই গুহাটি নাকি প্রায় 150 মিলিয়ন ইয়ার্স পুরনো। চলুন আমরা এগিয়ে যাই। দেখুন কতটা গভীর এই গুহাটা, কত নিচ পর্যন্ত লোকজন যাচ্ছে। যদি সাথে বয়স্ক মানুষ থাকে তাহলে তাদেরকে না আনাই ভালো, কারণ এখানে অনেকটা নিচ পর্যন্ত যেতে হবে। রাস্তাঘাট খুব একটা সিঁড়ি করা আছে দেখছি, কিন্তু তাও খুব একটা যে মসৃণ তা না, পুরোটাই গুহা। দেখুন আমরা এই পথে এলাম। এই গুহাটি কিন্তু প্রতিদিন খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার 1টা থেকে 2টো অবধি 1 ঘন্টা ব্রেক থাকে, টিফিন বা লাঞ্চ ব্রেক। তারপরে আবার 2টো থেকে 5টা অবধি খোলা থাকে। দেখুন ওই যে আমরা বইয়ের পাতায় পড়েছিলাম স্টালাকটাইট স্টালাগমাইট চুনা পাথরের গুহাতে, সেগুলো এখানে দেখতে পাবো আমরা। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে এই যে স্টালাকটাইট হয়ে রয়েছে। ওখানে আবার একটুখানি ফাঁকা রয়েছে। তো চলুন নিচে যাই, যতটা যেতে পারি যাই। এই বোরা গুহা আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা 800 থেকে 1300 মিটার। দেশের বৃহত্তম গুহাগুলির মধ্যে এটি একটি গুহা। প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত এটি একটি কাস্টিক চুনাপাথরের কাঠামো।
চুনা পাথরগুলি যখন জলের সংস্পর্শে আসে তখন সেগুলি গলতে শুরু করে এবং এই গলে গিয়ে বিভিন্ন ধরনের কাঠামো সৃষ্টি করে। এই যে গুহার ছাদ থেকে যেগুলি ঝুলতে দেখছেন এগুলি স্ট্যালাকটাইট নামে পরিচিত এবং গুহার মেঝে থেকে জমতে জমতে যখন সেটি ওপরের দিকে উঠতে থাকে তখন তাকে বলা হয় স্ট্যালাকমাইট। এবং এইভাবে দুদিকেই জমতে জমতে মানে উপর থেকে জমতে জমতে এবং নিচ থেকে জমতে জমতে যখন দুটো একসাথে মিশে যায় তখন তাকে বলা হয় হেলিকটাইট। দেখুন এটি একটি প্রকৃষ্ট হেলিকটাইটের উদাহরণ। এইভাবে আলো আধারী পথ পেরিয়ে আমরা আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করতে থাকলাম। সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি তা এখানে এসেই বুঝতে পারছি। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে চুনাপাথরগুলি গলে গলে পড়ছে। একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স হবে আপনাদের এই বোরা গুহায় আসলে। দেখুন বন্ধুরা, এই মাইলস্টোনটায় দেখানো হয়েছে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 2182 ফুট উঁচুতে রয়েছি এবং এই অ্যারো চিহ্নটি নির্দেশ করছে যে এর ঠিক ওপরে 178 ফিট উপর দিয়ে ইস্ট কোস্ট রেলওয়ে ট্র্যাকটি গেছে। দেখুন এই জায়গাটা পুরোটাই প্রায় অন্ধকার এবং তার মাঝে মাঝেই লাল, নীল, হলুদ, সবুজ এই সমস্ত আলো দিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। দেখে মনে হচ্ছে কোনো ভূতদের রাজ্যে আমরা প্রবেশ করে গেছি। ঠিক এরকমই গুটি গুটি পায়ে আমরা একে অপরকে অনুসরণ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। গুহার একেবারে টপে মানে শেষের দিকে গিয়ে একটি শিবলিঙ্গ রয়েছে এবং তার সাথে নন্দীও রয়েছে এবং এগুলি সবই ন্যাচারালভাবে সৃষ্টি হয়েছে। লিঙ্গ, শিবলিঙ্গ এবং নন্দী সবই ন্যাচারালভাবে মানে চুনাপাথর গলে গলে জলের সংস্পর্শে এসে যখন গলতে শুরু করে সেগুলো গলে গলে জমে জমে এরকমভাবে সৃষ্ট হয়েছে। বেরোনোর মুখে দেখুন এরকম কিছু ফটোগ্রাফার রয়েছে যারা এই বোরা গুহার সাথে আপনাদের কিছু স্মৃতি ক্যাপচার করে দিচ্ছেন। দেখুন এরকম সাইজের কিছু ফটো তুলে দেবেন, পার ফটো 100 টাকা করে ওনারা নিচ্ছিলেন। ব্যাস এরকমই কিছু রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স নিতে নিতে আমরা আস্তে আস্তে গুহার বাইরে বেরিয়ে এলাম। দেখুন বন্ধুরা, গুহার বাইরে একটি শিব মন্দির মতো রয়েছে যেখানে আমরা প্রণাম জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। দেখুন বন্ধুরা, গুহা থেকে বাইরে বেরিয়ে এসে একটু সামনের দিকে এগিয়ে এলে এখানে একটি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং ওইখানে দূরে দেখুন একটি নদী বয়ে যাচ্ছে, ওটি হচ্ছে গোস্থানী নদী। এই গোস্থানী নদীর উৎপত্তি স্থল কিন্তু এই বোরা গুহা থেকেই। এরপর আমরা বোরা কেবের সামনে থেকে ব্যাম্বু চিকেন কিনে নিলাম এবং গাড়ি ঠিক করে গাড়িতে বসে খেতে খেতে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা যেহেতু দুজন ছিলাম তাই ছোট গাড়ি বুক করেছিলাম। এই গাড়ি আমাদের 6টা প্লেস দেখাবে, 6টা সাইট সিন দেখাবে এবং তারপর আরাকু স্টেশনে আমাদের ড্রপ করে দেবে। এর জন্য আমাদের থেকে এই গাড়ি 3300 টাকা নিয়েছিল। অনেক বার্গেনিং করার পর আমরা এই দামে ঠিক করেছি। আমাদের প্রথমে অনেকটা টাকাই বলছিল। আরাকু যাওয়ার পথে রাস্তার সিনিক বিউটিটা জাস্ট একবার দেখুন, কত সুন্দর লাগছে। আমাদের প্রথম সাইট সিন প্লেস হলো থাটিগোড়া ওয়াটারফলস, যেটি বোরা গুহা থেকে প্রায় 12 কিলোমিটার মতো ডিস্টেন্স এবং সময় লাগবে 30 মিনিট মতো। ওই দেখুন বন্ধুরা, এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, ওই যে থাটিগোড়া ওয়াটারফলস। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। ফলসের কাছে যাওয়ার আগে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে আমরা গেলাম। পাহাড়ে যে ধাপ চাষ হয় সেই ধাপ চাষের এখানে চাষ করছে, সেইটাই এখানে দেখতে পাবো। কত সুন্দর ভিউ। দেখুন বন্ধুরা জাস্ট একবার, এই যে এখানে ধাপ চাষ হচ্ছে। ওই হচ্ছে ওয়াটারফলস। সিনিক বিউটিটা একবার জাস্ট দেখুন, ওয়াও। অনেকগুলো সিঁড়ি রয়েছে ওখানে পৌঁছানোর জন্য, অনেক খাড়া খাড়া সিঁড়ি। দেখুন বন্ধুরা, আমরা একদম সামনে চলে এসেছি ওয়াটারফলসের। ওইদিকে একটু যাওয়া যায়, সবাই স্নান করছে ওখানে, এনজয় করছে।
জলের স্রোতটা একবার দেখুন, কত জোরে জোরে জলটা পড়ছে এবং তার আওয়াজ বা গর্জনটা একবার শুনুন। কি অসম্ভব সুন্দর দেখুন বন্ধুরা, ঝর্ণাটা সত্যিই সুন্দর। অনেকে স্নান করছে এখানে, উপর থেকে 3 ধাপে দেখুন ঝর্ণাটা নেমে আসছে। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট সাইট সিন প্লেসের দিকে। আরাকুতে কিন্তু থাকার জন্য সেরকমভাবে কোনো হোটেল বা রিসর্টের সেরকমভাবে দেখা পাওয়া যায় না, কিন্তু তাও যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে বেশ কিছু হোটেল বা অস্থায়ী তাঁবুরও ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা চাইলে সাইট সিন শেষে রাত কাটাতে পারেন। বন্ধুরা আমরা এখন যাচ্ছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এই হচ্ছে বোর্ড দেখুন, এখন আমরা এখানে ঢুকছি। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে রয়েছে অনেক ছোট ছোট কফি গাছ এবং কিছু কিছু গাছে দেখতে পেলাম কফিও হয়ে রয়েছে। এছাড়া ভিতরে কিছু গোলমরিচ গাছও রয়েছে, যেগুলি গাছের গুড়ি জুড়ে যেগুলো হয়ে উঠেছে সেগুলো হচ্ছে গোলমরিচ গাছ। ওই যে দেখুন বন্ধুরা, ওই যে কফি হয়ে রয়েছে, একটু জুম করে দেখাই আপনাদের। এই যে সবুজ সবুজ হয়ে রয়েছে, এগুলো লাল হবে। লাল মানে হচ্ছে পাকা কফি। লাল হওয়ার পরে সেগুলোকে প্রসেস করা হয় কফি তৈরির জন্য। কফিটা কেমন? দারুণ কফি। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি তাহলে। গরম রয়েছে অনেক, খুব সুন্দর খেতে। ये कॉफी इधर का ही है, ये बागान का ही है। 20 টাকা করে কফি আপনারা এসে খেতে পারবেন, খুব সুন্দর খেতে। আর যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান তাহলেও এখানে রয়েছে বিভিন্ন মশলাপাতিও রয়েছে, দেখতে পাচ্ছি হলুদ, পোস্ত, কফি বিনস রয়েছে, আবার কফি ডাস্টও রয়েছে এখানে। এখানে অনেক মশলাপাতিও রয়েছে দেখুন, জায়ফল, জয়িত্রী, অনেক কিছু রয়েছে, গোলমরিচ রয়েছে, লবঙ্গ রয়েছে, কফিও রয়েছে, কফি বিনস রয়েছে, আবার ডাস্ট রয়েছে কফি। বন্ধুরা আমরা এসেছি এখন গালিকন্ডা ভিউ পয়েন্টে। এখন আমরা ঢুকবো। দেখুন এখানকার আশেপাশের ভিউটা একবার দেখুন কেমন। সামনের দিক দিয়ে একবার দেখি আগে। দেখুন কত সুন্দর, কত বড় পাহাড়টা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখান থেকে। আরাকু ভ্যালি থেকে মাত্র 30 মিনিট দূরে অবস্থিত এই গালিকন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে সুউচ্চ সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। নীল আকাশের সাথে এই ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। এটি পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা হল 3800 ফুট। সূর্যাস্তের সময় এই ভিউ পয়েন্টে আসলে অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখা যায়। গালিকন্ডা ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে গেলাম ট্রাইবাল মিউজিয়াম দেখতে। আরাকুর রাস্তার দুপাশের ভিউটা জাস্ট একবার দেখুন, চোখ যেন আটকে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রির সামনে। এই দেখুন এটা হচ্ছে গেট, ট্রাইবাল মিউজিয়াম আরাকু। দেখি ভেতরে টিকিট রয়েছে। এই ট্রাইবাল মিউজিয়াম কিন্তু এভরিডে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার রয়েছে দেখতে পাচ্ছি, জিপ লাইন, স্কাই সাইকেল, ওয়াল ক্লাইম্বিং, আর্চারি, এই সমস্ত রয়েছে। অ্যাডভেঞ্চারগুলো আপনারা করতে পারেন। এখানে কম্বো অ্যাডভেঞ্চার রয়েছে, সমস্ত প্রাইস দেওয়া রয়েছে, দেখে নিন। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামের অ্যাডাল্ট 60, চাইল্ড 30 rupees, 5 to 10 years old only. Above 10, 60 rupees. চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট। এই যে টিকিট 60 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চা 5 বছরের উপরে টিকিট লাগবে, 5 বছর নিচে ফ্রি। দেখুন সামনে ঢুকেই একটা বড় ঝিল রয়েছে, ওই যে নৌকা, বোটিং চলছে, এখানে বোটিং হচ্ছে।
এখানে বোটিং রয়েছে, ওখানে অ্যাডভেঞ্চার ওই জিপ লাইন, এই লাইনটা ধরে ধরে সোজা গেলে আবার ওই পারে গেলে আবার ওই পার থেকে আবার এই পারে আসা যাবে। এটা হচ্ছে জিপ লাইন। বিভিন্ন অ্যাডভেঞ্চার আছে, কম্বো আপনাদের দেখিয়ে দিলাম, এগুলো আপনারা এখানে এসে করতে পারবেন। এই ট্রাইবাল মিউজিয়ামটি 1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, জিপ লাইন চলছে, দেখুন এই অ্যাডভেঞ্চারটা এরকমভাবে আপনারাও করতে পারবেন। ওই পয়েন্টটায় গিয়ে পৌঁছাবে, মানে হয়তো এই পয়েন্ট থেকে শুরু করে ওই পয়েন্টে যাবে, আবার এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে ফিরে গিয়ে এটাই হচ্ছে এক রাউন্ড। এছাড়া আরও বিভিন্ন অ্যাডভেঞ্চার রয়েছে, বাচ্চাদেরও কিছু রয়েছে সামনে, এগুলো দেখা যাবে। এই যে জিগজ্যাগ ওয়াক, এটা রয়েছে সামনে, এই যে সামনে দেখুন। প্রচণ্ড রোদের তাপ, খুবই গরম, মনে হচ্ছে না এপ্রিল মে মাস, এখন জানুয়ারি মাসে 2025-এর 23 তারিখ। এখানে প্রচণ্ড গরম। এখনই যদি এরকম হয় জানুয়ারি মাসে, তাহলে এপ্রিল মার্চ মাসে কীরকম হবে ভাবুন, মে মাসে কীরকম হবে। এটা চিলড্রেন প্লেইং জোন রয়েছে, 15 ইয়ার্স বিলো অনলি। এই দেখুন সুইং রয়েছে, ওদিকে স্লাইড রয়েছে। ওই দিকটা দেখি, ওই দিকটা আমাদের ট্রাইবাল মিউজিয়ামের এটা রয়েছে, যাই। এটা দেখুন একটা মূর্তির মতো। এই জাদুঘরটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উপজাতীয় মানুষদের সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। দেখুন এখানে গেটটা কত সুন্দর বানিয়েছে। এখানে এখানে মানে ধেমসা ডান্স হয়, এখানে লেখা আছে সামনের বোর্ডটা দেখুন, টাইপস অফ ধেমসা ডান্সেস অ্যান্ড টাইম অফ পারফরমেন্স। এখানে মানে কোনো পারফরমেন্স হয় সেটার কোনো টাইম রয়েছে এখানে লেখা সামনে, আর বিভিন্ন ধেমসা ডান্সের টাইপসগুলো লেখা রয়েছে এখানে। দেখুন এখানে সাঁওতালের বিভিন্ন মূর্তি রয়েছে, এদের সাথে আপনারা সেলফি নিতে পারবেন, ফটো তুলতে পারবেন। তারপর আমিও এই স্ট্যাচুর সাথে একটি ছবি তুলে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখুন বন্ধুরা, এখানে দেখানো হয়েছে এই ট্রাইবরা গাছ থেকে এক ধরনের রস বের করে সেটাকে লোকাল লিকার তৈরি করে সেটা খাচ্ছে। মানে এই ট্রাইবাল উপজাতিদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল, কিভাবে তারা চলাফেরা করতো, কি খেত, কি পোশাক পরিচ্ছদ পরতো, সেই সমস্তগুলোই এখানে মূর্তির মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই ট্রাইবাল মিউজিয়ামটি অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে, আর দেখুন আশপাশটা কত সুন্দর দেখতে, পরিবেশটা গাছগাছালিতে ভরা রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে ঘরটায় ঢুকছি, এখানে ট্রাইবাল উপজাতিদের জীবনযাত্রা, মানে ওদের জীবনে কি কি ঘটনা ঘটতো প্রতিদিন, সেই সমস্ত জিনিস এখানে বিভিন্ন স্ট্যাচু বা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন এই সমস্ত রয়েছে জিনিস, ট্রাইবদের জীবনযাপন এখানে দেখানো হয়েছে। এখানে মনে হয় কোনো জমিদার টাইপ কেউ রয়েছে, দাস রয়েছে, সেই দাসেদের এখানে কেমনভাবে ট্রিট করা হয় সেটা দেখানো হচ্ছে। এখানে ওদের ঘর বাড়ি কীরকম থাকে, ঢেকি, এই যেটা হচ্ছে ঢেকি, ধান ভাঙার ঢেকি যেমন হয় আমাদের সেরকম দেখতে পাচ্ছি। বিভিন্ন চাষবাসের মেশিন হয়তো এখানে রয়েছে। এটা হচ্ছে পট, মানে এগুলো হয়তো ওদের রান্নাবান্না করার জিনিসপত্র, কলসি। এখানে সুন্দর দেখুন সারস পাখি, এটা কিন্তু সত্যিকারের না, আর্টিফিশিয়াল বানানো, এই পুকুরটার মধ্যে বানানো হয়েছে। কচুরিপানা রয়েছে, দেখুন আরেকটা রয়েছে এরকম এন্ট্রি, এটা এরকমভাবে করা রয়েছে। দেখুন বন্ধুরা, এই ঘরটাতে আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন ধরুন ওরা শিকার কিভাবে করত, কি কি অস্ত্র দিয়ে শিকার করত, কি কি পশু পাখি মেরে এদের জীবনযাত্রা চলতো, সেগুলোর এখানে একটা ছোট্ট করে নমুনা দেখানো হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একেবারে জঙ্গলে যারা থাকতো, যে সমস্ত ট্রাইবরা, তাদের পোশাক পরিচ্ছদ কী ছিল সেটাও আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখানো হয়েছে মহিলারা বিভিন্ন ধরনের কাজ করছেন, অস্ত্রশস্ত্র যা ওদের প্রয়োজন হয় সেই সমস্তগুলো বানাচ্ছেন। তাছাড়া বনে গেলে কিভাবে তারা গাছ থেকে বিভিন্ন ফল বা অন্যান্য তাদের প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে সেগুলো এখানে দেখানো হয়েছে। এছাড়া ঘরে কিভাবে তারা রান্নাবান্না করেন, সবজি কাটা,
তাছাড়া অন্যান্য জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখুন দেখানো হয়েছে কিভাবে তারা ভগবানকে প্রতিদিন ডাকেন, কিভাবে তারা চুল কাটেন, খুবই সুন্দরভাবে জিনিসগুলো দেখানো হয়েছে। এখানে তারা কি কি আর্টেনসিলস মানে রান্নার কি কি জিনিসপত্র, রান্নার বাসনপত্র ইউজ করেন সেটা দেখানো হয়েছে। একে অপরকে কিভাবে ওয়েলকাম জানান সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পরিবেশটা খুবই সুন্দর এই ট্রাইবাল মিউজিয়ামের। আশেপাশে হাঁস দেখতে পেলাম, সত্যিকারের হাঁসও রয়েছে, হাঁস ডাকছে, সুন্দর লাগছে। বিকেলবেলা 4টের পরে আসলে এই জায়গাটা আরও সুন্দর লাগবে। টেরেস কাল্টিভেশন কী করে হয় সেটা এখানে একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে পদ্মাপুরম আরাকু ভ্যালি, পদ্মাপুরম গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। এটি একটি বোটানিক্যাল গার্ডেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে দেখতে পাবেন। গার্ডেনটি খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর রং বেরঙের ফুল গাছ আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, সেই টয় ট্রেন করে পুরো বোটানিক্যাল গার্ডেনটা আপনারা ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। আমরা এখন ভিতরে প্রবেশ করছি, চলুন। পদ্মাপুরম গার্ডেনের পর আপনারা চলে আসতে পারেন চকলেট ফ্যাক্টরি দেখতে। এই চকলেট ফ্যাক্টরিতে চকলেট গাছ থেকে চকলেট ফলটি পেরে এনে কীভাবে সেটাকে প্রসেস করা হয় এবং শেষ পর্যন্ত দারুণ দারুণ সুস্বাদু চকলেট বানানো হয় সেটা এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। তার সাথে সাথে চকলেট ফ্যাক্টরিতে কিভাবে চকলেটটা তৈরি হচ্ছে সেটা বিভিন্ন মেশিনারি এখানে রয়েছে। আপনারা গেলে, ভিতরে গেলে সেটা সচক্ষে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন চকলেটের আউটলেটও রয়েছে, যেখান থেকে আপনারা সুস্বাদু চকলেট বিভিন্ন ধরনের আপনারা কিনতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে চকলেট গাছ থেকে চকলেট ফলটি পেরে কেটে সেটাকে কিভাবে পুরোপুরি প্রসেস করা হয় এবং বাচ্চাদের জন্য সুস্বাদু চকলেট বানানো হয় সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে ফ্যাক্টরি, দেখুন আমরা এখন এটার মধ্যে ঢুকবো। এই চকলেট ফ্যাক্টরির ভেতরটা কিন্তু খুবই সুন্দর। বাচ্চারা যদি এখানে ঘুরতে আসে ওদের খুবই ভালো লাগবে। বিভিন্ন ধরনের চকলেট তো খেতে পারবেই, তার সাথে সাথে এত সুন্দর কিউট কিউট এখানে মূর্তিগুলি দেখানো হয়েছে যেগুলি খুবই সুন্দর লাগবে দেখতে। চকলেট কি করে হারভেস্ট করা হয়, কালেক্ট করা হয় সেটা দেখানো হচ্ছে এখানে। ফার্মেন্টেশন, কি করে ফার্মেন্টেশন করা হয় চকলেটের সেটা একটা ডেমো রয়েছে। ড্রাই কি করে করা হয়, ড্রাই স্টোর কি করে করা হয়। এখানে বিভিন্ন মেশিন রাখা রয়েছে, যেগুলো দিয়ে চকলেট ড্রাই করা হয়, স্টোর করা হয়, রোস্ট করা হয়, রোস্টিং চকলেট বিনস। উইনোয়িং, এখানে উইনোয়িং করা হচ্ছে। কোকা বিনস, কোকা বাইট রয়েছে এখানে। Tempering the chocolate is slowly heated and cooled, allowing the cocoa mass. Dark chocolate health benefits. Dark chocolate হেলথে কি কি বেনিফিট হয় সেগুলো এখানে দেখানো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, এটা একটা আউটলেট। বিন টু বার চকলেট সেল। এখানে আশেপাশে বসার জায়গা রয়েছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। এটা হট চকলেট হাউস। এটা হচ্ছে ফ্যাক্টরিটা, এর ভিতরে ফটো ভিডিও অ্যালাউড নেই, ফটো ভিডিওর অ্যালাউড নেই এখানে, আমরা আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকেই দেখুন ফ্যাক্টরিটা কীরকম দেখতে। ভিতরে ফটোজ অ্যান্ড ভিডিওস আর নট অ্যালাউড, তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিছু দেখাতে পারলাম না। বাইরেটা দেখুন, চেয়ারগুলো কত সুন্দর করে এনারা করেছেন, এগুলো একটা চেয়ার বসার। এখানে বসেও আপনারা খেতে পারবেন।
শুধু তো চকলেট না, চকলেটের বিভিন্ন আইটেম যেমন ধরুন কেকস, কুকিজ এ সমস্ত পাওয়া যাচ্ছে এখানে। চকলেট ফ্যাক্টরি দেখে আমরা আস্তে আস্তে গাড়ি করে আমরা আরাকু স্টেশনের দিকে চলে এলাম আমাদের ট্রেন ধরার জন্য। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন আসছে। আমরা এখন এই কিরান্দুল এক্সপ্রেস ধরে আবার ভাইজ্যাকের পথে পাড়ি দেব। যাওয়ার সময় আমরা জেনারেল কামরায় গেছিলাম, যেখানে আমাদের পার হেড 45 টাকা করে ভাড়া পড়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।